বুড়ির জাদুর হাঁড়ি পর্ব ৩। বুড়িমা যে সারাটা দিন না খেয়ে অপেক্ষায় ছিল। এরপর যখন সে খাবারের সন্ধানে বের হয়, তখন তাকে এই যুবক ছেলে খুঁজে পায়। কিন্তু যুবক ছেলেও যে তাকে কোনো সাহায্য করতে পারছিল না, কারণ সে নিজেও অসহায় ছিল। এই জন্য সে বুড়িমাকে তার অবস্থাটি খুলে বলে। যুবকের এমন অসহায়ত্ব কথা শুনে বৃদ্ধাটি তখন বলে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে এখন যাও। আমি দেখি অন্য কোথাও থেকে খাবার ম্যানেজ করতে পারি কিনা। তুমি একটু সাবধানে যেও বাবা। এই কথা বলে বৃদ্ধা মহিলা সামনের দিকে যেতে শুরু করে আর বেশ কিছু সময় ধরে হাঁটতে থাকে আর হাঁটতেই থাকে, কিন্তু কোনো সাহায্য সে কোথাও পায় না। একটা সময় বৃদ্ধা মহিলাটি হাঁটতে হাঁটতে নদীর ঘাটে এসে পৌঁছয়, কিন্তু বৃদ্ধা মহিলা কোথাও কোনো খাবার খুঁজে পায় না। তখন মহিলাটি ক্লান্ত শরীরে নদীর ধারে বসে পড়ে, আর তার শরীরে বিন্দু পরিমাণ শক্তি ছিল না সামনে এগোনোর। সে যে কি করবে তার কিচ্ছু জানা ছিল না। কিভাবে এখন সে কোথা থেকে খাবার ম্যানেজ করবে এই ধারণাটুকু তার একটু ছিল না, কারণ অনেকটা রাত হয়েছে। এখন আশেপাশে কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিভাবে সে এখন খাবার সংগ্রহ করবে, আর কিভাবে সে এখন নিরাপদ স্থানে পৌঁছবে, কোনো কিছুই তার মাথায় কাজ করছে না। আর তখন সে আপন মনে কষ্টে আর ক্লান্তিতে বলতে থাকে, কি যে অপরাধ করেছিলাম জীবনে, কে জানে। আমি তো ক্ষুধার জ্বালায় আর নড়তেই পারছি না। দিনের মতো আজকে রাতটা হয়তো বা না খেয়ে কাটাতে হবে, আর হয়তো বা না খেতে পেরে আমি এখানেই মারা যাব। এই পৃথিবীতে কেউ কি যে কিনা আমাকে একটু খেতে দেবে। হে আল্লাহ, আর যদি আমার ছেলেটা আমার একটু খোঁজ খবর নিত, তাহলে হয়তো বা আমি আমার আজ দশা হতো না। আমি এখন কি করব? দাও মালিক, আমাকে বলে দাও, আমি এখন কি করব? এমনভাবে বৃদ্ধা মহিলা সেই নদীর ঘাটে বসে এক নির্জন নিস্তব্ধ রাতে কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।